এবারে নির্মাতা কাজী হায়াতের আরেকটি প্রসঙ্গ বলতে চাই, সেটি হচ্ছে কাজী হায়াতের হাতে বাংলাদেশে একজন মান্না তৈরি হয়েছে। কাজী হায়াতের হাত ধরে এরকম আরও অনেক পরিচিত মুখ আমরা চলচ্চিত্রে পেয়েছি, এবং স্পেশালি আমরা যদি ৯৯-এর আম্মাজান চলচ্চিত্রের কথা বলতে চাই, তাহলে অবশ্যই বলবো যে আমাদের বাংলাদেশের কিংবদন্তি শবনম ম্যাম, তার যে অ্যাপিয়ারেন্স ছিল এবং দীর্ঘদিন পরে তার যে কামব্যাক ছিল, দ্যাট ওয়াজ ফ্যাবুলাস। এবং তার না বলা কথার অভিব্যক্তিতে মানুষ অনেক কিছু বুঝে নিয়েছে, এবং ওই চরিত্রটা আসলে ভিন্ন রকম একটা চরিত্র ছিল। আমি জানি না বাংলাদেশে আর কখনো এই ধরনের চরিত্র তৈরি হবে কিনা, বা তার আগে কখনো তৈরি হয়েছে কিনা। আমি একটু জানতে চাই, এই আম্মাজান চরিত্রটা আপনার মাথায় আসলে কিভাবে বীজ বপন করে? আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি, মায়ের হার্টের ডিজিজ ছিল, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র। মাকে লঞ্চের লেডিস কেবিনে বসিয়ে আমি উপরে ছিলাম। তো একটা স্টেশনে এসে, জাংশনই বলা যায়, বড়দিয়া, সেই স্টেশনে এসে প্রায় অধিকাংশ যাত্রী নেমে যায়। সেখান থেকে 1 ঘন্টার পথ থাকে আমাদের লঞ্চ ঘাটে পৌঁছাতে। তো এই সময়ে লেডিস কেবিন থেকে সব নেমে গেছে। আমি ওই যার ফলে ইঞ্জিনের রুমের পাশে এসে অলমোস্ট মাকে পাহারা দিচ্ছিলাম, অসুস্থ মা। তো কিছু সময় পরে দেখি মা চিৎকার করছে, একটা লোককে জাপটে ধরার চেষ্টা করছে। সে দৌড়ে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে আমি তার পেছনে ছুটলাম, কোথায় হারিয়ে গেল লঞ্চের মধ্যেই। আমি তাকে আর পেলাম না। এরপরে আমি ফিরে এসেছিলাম মায়ের কাছে, মায়ের কেবিনে বসেছিলাম। এই যে 1 ঘন্টা সময় লঞ্চে এবং বাড়িতে এসে, আমি কখনো মার সাথে কথা বলিনি, ওই প্রসঙ্গটি নিয়ে আর কথা বলতে পারিনি। দর্শকদের কাছেও প্রশ্ন আমার, আমি কি কথা জিজ্ঞেস করব আমার মাকে, কি বলবো? সেটি আমার জীবনের একটি ক্ষত জায়গা। সেই ক্ষত থেকেই আম্মাজানের সৃষ্টি। অনেকে আমাকে বলেছে, ইউনিভার্সিটির একজন মহিলা অধ্যাপিকা, তিনি আমাকে বলেছেন, আপনি ছোট করেছেন মেয়ে জাতকে। না, এটি বাস্তবতা। এবং বাংলার ইতিহাসে এমন অনেক চরিত্র এখনো বিদ্যমান। একটি সন্তান তার মাকে কি জিজ্ঞেস করবে, কি কথা থাকতে পারে? আর সেটাই ছিল আম্মাজান। সেই ছেলেটির দ্রোহ ছিল ভিতরে, আগুনে জ্বলছিল ছেলেটা। আমার কোনো ভয়ও নেই, কারণ সেদিন খারাপ কিছু ঘটেনি, ঘটতে যাচ্ছিল। কিন্তু আমি কষ্ট, সেই যে কষ্ট আজও আমি কষ্ট পাই। এবং বাংলাদেশের অনেক মানুষের জীবনেই এমন কষ্ট ঘটে। তাদের আমি বলি, এটি বাস্তবতা। আর যারা এই দুষ্ট চক্রের সাথে জড়িত,
দুষ্ট কর্মর সাথে জড়িত তাদের অনুরোধ করি, তোমরা এগুলো করো না। আমরা ইচ্ছে করলে সমাজটাকে ভালো করতে পারি, ইচ্ছে করলে আমরা একটা মেয়েকে মায়ের মতো জানতে পারি, সমস্ত মেয়েকে মায়ের মতো জানতে পারি। এটা আমাদের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে। সমস্ত পুরুষদের প্রতি আমার অনুরোধ, মেয়েদের মায়ের মতো জেনে কষ্ট দিও না।